রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদি দাম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে। ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের তাগিদ দেন। তিনি আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল ২৭তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া ২৭তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের ৫৮ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাস্তব কর্মজীবনে প্রবেশ করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, পুলিশের আইজি আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি জিএম আজিজুর রহমান। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সার্ধশতবর্ষ উৎসবের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিবন্ধনের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি। ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী কলেজ উত্তরাঞ্চলের শিক্ষা, ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম কেন্দ্র। সার্ধশতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় ভূমিমন্ত্রী কলেজের অফিসের জন্য এসি, একটি কম্পিউটার ও প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি আধুনিক অডিটোরিয়াম, আবাসিক হল সংস্কার, মাঠ উন্নয়ন ও স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগের কথাও জানান। উল্লেখ্য, সার্ধশতবর্ষ উদযাপনের নিবন্ধন গতকাল থেকে শুরু হয়েছে, চলবে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত। নওগাঁয় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের নওজোয়ান মাঠে শুরু হয়েছে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। আজ সকালে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। কর্মসূচির শুরুতেই সকালে শহরের পুরাতন কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। উদ্বোধনী আলোচনা সভায় সামাজিক বনায়ন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার বক্তব্য প্রদান করেন। ৭ দিনব্যাপী বৃক্ষমেলায় ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রকার গাছের চারা প্রদর্শনী এবং বিক্রির জন্য ৩০টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হবে। নওগাঁর মহাদেবপুরে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে টুর্নামেন্টের প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উপজেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্ট আয়োজন করছে। ইতোমধ্যে টুর্নামেন্টের জন্য ফুটবল বিতরণ শুরু হয়েছে। গতকাল উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের রাজনৈতিক সচিব মতিউর রহমান। এ সময় তিনি মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ফুটবল বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন। জুলাই শহীদদের স্মরণে বগুড়ার শিবগঞ্জে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু হয়েছে। গতকাল বিকেলে শিবগঞ্জে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জুলাইয়ের শহীদরা একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সুশাসন ও মানবিক রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। উদ্বোধনী ম্যাচে মোকামতলা উপজেলা একাদশ ও শিবগঞ্জ উপজেলা একাদশ ২-২ গোলে ড্র করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৯ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।